ঋতু হিসেবে এটা ঘোর বর্ষাকাল। অঝোরে বৃষ্টির মাঝে উকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। মাটির সোদা গন্ধ জানান দিচ্ছে মা আসছে। ইতিমধ্যে দেশ জুড়ে শুরু হয়েছে গণেশ পুজো। গণেশ পুজোর দিন সাড়ম্বরে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের পুজোর ঢাকে কাঠি দিল মানিকতলা মেন রোড ২২৩-এর পল্লী দুর্গা পুজো। দেখতে দেখতে তাদের পুজো ৫০তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরই তাদের পুজোর মাধ্যমে সকলকে চমকে দিয়েছে এই পুজো। এবছর তাদের পুজোর মাধ্যমে শান্তির বার্তা দিতে চায় এই পুজো কমিটির উদ্যোক্তারা। সারা রাজ্য ও দেশ জুড়ে যেভাবে অশান্তির বাতাবরণ চলছে তাতে শান্তির ভাবনা দিতেই তাদের এই ভাবনা বলে জানালেন পুজোর মূল উদ্যোক্তা অমিত কুমার শর্মা। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, ৩০ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস সহ বহু বিশিষ্টজনেরা। তাদের আশা এবছর তাদের পুজো সকল দর্শনার্থীদের মন জয় করে নেবে। শুধু পুজো করেই থেমে থাকছেন না এখানকার পুজো উদ্যোক্তারা, পাশাপাশি সমানভাবে সমাজ সেবার কাজেও ব্রতী হবেন তারা। বর্তমানে খুঁটি পুজো একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে। মা আসছেন যেমনি আনন্দ, খুঁটি পুজোর মধ্য দিয়ে ২২৩-এর পল্লীর প্রত্যেকটি নাগরিক মাতৃ আহ্বানায় শুরু করে তাদের আনন্দ উপভোগ করবে। আজকে সিদ্ধিদাতা গণেশের পুজো, গণেশ চতুর্থী, শুভ দিনে আজকের এই খুঁটি পুজো হলো। একদিকে গণেশ বাবাজির কাছে এবং মায়ের কাছে এই প্রার্থনা করি সকলের মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। আমাদের এখানে বর্তমান সমাজ ব্যবস্থায় কতিপয় ব্যক্তিত্ব যারা স্বার্থান্বেষী, দুর্বিসন্ধিমূলক যে ব্যক্তিত্ব, তাদের শুভবুদ্ধির উদয় হোক, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলুক, যে সমাজে থাকবে না কোনো হানাহানি, মারামারি, খুনোখুনি। এই সুন্দর সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে, উন্নয়নের মধ্যে দিয়ে বাংলা এগিয়ে যাক, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য বজায় থাকুক, আর অশুভ শক্তির বিনাশ হোক। আজকে এই অশুভ শক্তির জন্যই ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় এমন দুর্বিষহ অবস্থা দাঁড়িয়েছে, সেটা অচিরেই বিনাশ হওয়া দরকার। তাই আজকে এই ২২৩-এর পল্লী মা দুর্গার পূজার যে খুঁটি পুজো, এই খুঁটি পুজোর দিনে, সিদ্ধিদাতা গণেশের পুজোর দিনে আমরা এই আহ্বান করি। এখানে বলতে দ্বিধা নেই যে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষায় যা ব্যবস্থা গ্রহণ করেছেন, বাংলা কেন ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে কোনো জায়গা হয়নি। আর এটাও আজকের দিনে আপনাদের মাধ্যমে জানাতে চাই, কোনো দেশ, কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান জন্তুজন সুরক্ষিত করে রাখতে পারে না, সুরক্ষা দেওয়া সম্ভব হয় না। সুতরাং এটা আমাদের সমাজকে তৈরি করতে হবে, সমাজকে গড়ে তুলতে হবে। দুঃখের বিষয় এটাই যে যারা সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে আসে, তারাই মাঝে মাঝে এমন কাজকর্ম করে যেটা সমাজের বিরূপ প্রতিক্রিয়া হয়ে যায়, শুধু সাময়িক ব্যক্তিগত স্বার্থের জন্যে। তাই আমি এটাই অনুরোধ করব, ব্যক্তিগত স্বার্থ নয়, সমষ্টিগত স্বার্থে চলুন আমরা এগিয়ে চলি এবং বাংলার ঐতিহ্য এই যে দুর্গা পুজো আমরা সাড়ম্বরে করি। যদিও অনেকে বাংলার দুর্গা পুজো দেখতে পায় না, কালী পুজো দেখতে পায় না, তাদের সমালোচনা বন্ধ হোক। বাংলার দুর্গা পুজো আজকে বাংলায় নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। আজকে ইন্টারন্যাশনালি এই দুর্গা পুজো খুব মহা সমারোহে ধুমধাম করে পালিত হোক, প্রত্যেকটি মানুষ আনন্দ করুক এবং মা যেন সকলের মনস্কামনা পূর্ণ করে, সেটাই আমাদের কাম্য থাকবে। প্রথমেই সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। প্রত্যেক বছরই আমরা খুঁটি পুজোর মধ্যে দিয়ে ২২৩-এর পল্লীর এই পূজার শুরু করি। স্বপনদা যেটা বলছিলেন যে এখন খুঁটি পুজো খুব আড়ম্বরের সাথে হয়, খুঁটি পুজোর মধ্যে দিয়েই যেন আমাদের দুর্গা পুজোর যে আনন্দটা সেটা করা শুরু হয়। আর ২২৩-এর পল্লীও তার ব্যতিক্রম নয়। ২২৩-এর পল্লীর সকল মানুষের কাছে এই পুজোটা আমাদের ঘরের মধ্যে একটা আনন্দ উৎসবের শুভারম্ভ, যার শুভারম্ভ হয় এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে। আসুন আমরা সকলে মিলে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে মা যেন, যে অশুভ শক্তির কথা স্বপনদা বলছিলেন, সেই আমাদের নিজেদের মধ্যেও আমার মনে হয় কিছু অশুভ শক্তি থাকে, যেই কারণেই সমাজে এত হিংসা, লোভ লালসা বা একে অপরের আমরা ক্ষতি করতে ব্রত হই।
তাই মা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকা অশুভ শক্তিকে ধ্বংস করে এবং শুভ শক্তির উদয় করে এবং সেটাকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রত্যেক বছরই আমরা ছোট পুজোর মধ্যে চমক দিই, ঠিকই কথা। এবছর আমাদের এক এক করে প্রায় 50 বছরে পা দিলাম। এই 50 বছরে আমাদের চিন্তা ভাবনা সারা বাংলায় যেভাবে দেখা যাচ্ছে অরাজকতা, বিরোধী শক্তিদের তৈরি করা, সেটাকে মাকে আমরা আবেদন জানাচ্ছি যাতে একটা শান্তিপূর্ণ বাতাবরণ হোক। আমাদের থিমটাও সেরকমভাবে তৈরি করছি, শান্তির উপর বিবেচনা করে। আপনারা আমার প্যান্ডেলটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে টোটালটাই মানে শান্তির দূত প্রতীক পায়রা হিসেবে সেটা করছি। এবং মা যেটা হচ্ছে, মায়ের ছবি দেখলে বুঝতে পারবেন আপনারা যে জিনিসটা টোটালি শান্তির। আমরা বার্তা এটাই দেব যাতে পৃথিবীতে চারিদিকে যে অরাজকতা চলছে, সেই ইসরায়েল থেকে শুরু করে আপনি বিভিন্ন রকম জায়গা, আজকে সেই একটা প্রোপাগান্ডা তৈরি করেছিল ভারতবর্ষেও, বেঙ্গলে কিছু কিছু বিরোধী শক্তিরা যারা চেষ্টা করেছিল বাংলাদেশ তৈরি করার। কিন্তু এটা ভারতবর্ষ, এখানকার সংস্কৃতি আলাদা, এখানকার বৈচিত্র্য আলাদা, সেটা যাতে শেষ না হয় তার জন্য প্রত্যেক মানুষকে আহ্বান জানাবো, আপনারা দৃঢ়ভাবে এক হয়ে থাকুন এবং এই বিরোধী অশুভ শক্তিগুলোকে শেষ করুন। তোমরা তো পুজোর পাশাপাশি সামাজিক কাজও করো। এবছরে প্রতি বছর নয় রক্তদান শিবির করেছি। রক্তদান শিবিরে প্রায় 120 জনের মতো রক্তদাতা ছিল, যেটা টোটালি আপনারা সবাই জানেন বিনা গিফটে রক্তদান হয়, প্রতি বছরই হয়। এছাড়া আমরা তারকেশ্বরে সেবা দেওয়া হয়। এবছর ইচ্ছা আছে প্রত্যেক বছরের মতো এবছর প্রত্যেক বছর 100 লোককে আমরা দিই যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ। এবছর তার চেয়ে বেশি লোককে বস্ত্র বিতরণ করব। এছাড়া চেষ্টা করছি কিছু বাচ্চাদেরকে স্কলারশিপ দেওয়ার চেষ্টা করব যারা পড়াশোনা করতে পারে না অর্থের জন্য। সেটা আমাদের পুজো কমিটি চিন্তা করেছে, সেই ভাবনাটাকে বাস্তবায়িত করার চেষ্টা করব।